আহারে, এই কলা গাছগুলা রে কে এমন কইরা নষ্ট করলো? নষ্ট করতে কারোর একটুও কষ্ট হইল না? আহারে! কি গো বুড়িমা, এখানে কি দেখতাছো এমন কইরা? কি আর দেখমু, কলা গাছগুলারে দেখতাছি কে যে নষ্ট কইরা দিল গাছগুলারে, কেউ কইব? হ, তাই তো দেখতাছি। গাছগুলির কে নষ্ট করলো এমন কইরা? কলা গাছ হোক আর যে কোনো গাছ হোক, গাছের যত্ন আমাকে করতেই হইব। এই গাছের কারণেই তো আমরা বাইসা আছি। তুমি ঠিক কথাই কইছো। এই গাছগুলি না থাকলে তো আমরা বাইচা থাকতেই পারতাম না। আচ্ছা ঠিক আছে, গাছগুলি বরং ঠিক কইরা দেই। হ, চল এই কলা গাছগুলা ঠিক কইরা লাগাইয়া দেই। কার কলা গাছ কে জানে? বুড়িমা, তুমি এত চিন্তা করো কেন? এই গাছগুলি তো আর একজনের, যার কাজ সে আইসেই বরং ঠিক করবো নে। এইটাই তো আমাগো সমস্যা, কোনো কিছুই নিজের মনে কইরা করি না। এই গাছ যদি আমার হইতো তাহলে কি করতাম? তুমি তোমার গাছগুলি ঠিকই যত্ন করতা গো বুড়িমা, আর তুমি তো অন্যের উপকার করতে খুব ভালোবাসো। আমি সব কিছু নিজের মনে কইরা করি, আর অন্যদেরকে সাহায্য করতে আমার ভালো লাগে। মানুষ মানুষের জন্যই, বুঝলি? হ, কলা গাছগুলি লাগানি শেষ, এবার বরং বাড়িতে চলো, তোমার একটু আগায় দিয়ে আসি। না থাক, আমি একাই যাইতে পারুম। তুই যা বাড়িতে, আমার একটু কানা চাষির বাড়িতে যাইতে হইব। চাষি 2 দিন ধইরা অসুস্থ, ওর জন্য খাবার নিয়ে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি বরং বাড়ির দিকে যাই। এই বলে বুড়ি কানা চাষির বাড়িতে খাবার নিয়ে গেল। কানা, ও কানা, কিরে, ঘরে আসোস নাকি? আরে বুড়ি মাঝে, তা কি মনে কইরা সকাল সকাল আসলা? তোর শরীরের কি অবস্থা? জ্বর আছে নাকি? না গো, কিছুই খাইতে পারি না, এই জন্যই কিছু রান্নাও করি নাই। আমি জানতাম এই শরীরে তুই রান্না করতে পারবি না, তাই তোর জন্য চিংড়ি মাছের বড়া আর ভাত নিয়ে আসছি, খেয়ে নিস। তুমি যদি না থাকতা তাহলে কি যে হইতো বুড়িমা, তোমার এই পরোপকারের জন্যই সবাই তোমার এত ভালোবাসে। আমার 2 কুলে কেউ নাই, আর আমার বাপ দাদার যা সম্পত্তি আছে তা কে খাবে শুনি? এই জন্য আমার যতটুকু আছে তাই দিয়া সাহায্য করি। কয়জনই বা এরকম ভাবে সাহায্য করে কও তো? আর তুমি তো তোমার জমিটুক সবটুকুই দিয়া দিলে আমারে চাষ করতে। হ, যাতে কইরা তুই ঠিক মতো আয় রোজগার করতে পারোস, আর আমারে ফসলের কিছু অংশ দিবি। সেইটা আর তোমারে কইতে হইব না। কিছু টমেটো তুলছি, লইয়া যাও। এই টমেটো গুলি দিয়া মাছ রান্না করলে অনেক স্বাদ হইব তরকারি। আমারে দিয়া দিলে বাজারে বিক্রি করবি কি? বাজারে বিক্রি করার পরে এগুলি রাইখা দিছিলাম রান্না করার লেগা। এ হানতে তুমি কিছু লইয়া যাইতে পারবা বুড়িমা? ঠিক আছে, দে, মাছ দিয়া রান্না কইরা নিয়ে আস মনে। এই কথা বলে বুড়ি বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে রাস্তায় এক সাধু বাবার সাথে দেখা। কে যায় রে রাস্তা দিয়ে? আমাকে কিছু দিয়ে যা, 5 দিন ধরে আমার পেটে কোনো খাবার পড়েনি। কি ব্যাপারে সাধু বাবা, বীরে বীরে কইরা কি কইতাছেন? কিছুই তো বুঝতেছি না, বয়স হইছে তো, মাঝে মাঝে কিছুই বুঝতে পারি না। তোর কাছে যদি কিছু খাওয়ার মতো থাকে তাহলে আমাকে কিছু দিয়ে যা। ও, আমার কাছে তো পাকা টমেটো ছাড়া কিছুই নাই। আপনারে পাকা টমেটো দিয়া যায়, খাইয়া নিয়েন। আচ্ছা ঠিক আছে, আজ না হয় টমেটো খেয়েই থাকবো। বুড়ি কিছু টমেটো সাধু বাবাকে দিয়ে দেয়, তারপর বাকি টমেটো বাড়িতে নিয়ে ছোট মাছ দিয়ে রান্না করে। এমন সময়, বাড়িতে কেউ আসো গো মা, আমারে 2টা ভিক্ষা দেও।
কে কে ডাকে আমারে? আমি গো মা, আমারে দুইটা ভিক্ষা দেবেন? তুমি ভিক্ষা করো কেন? তোমার কি কেউ নাই? না, আমার কেউ নাই, আমি একা, কেউ আমারে কাজে নেয় না। আমি তোমারে কামে নিমু, তুমি কাম করবা আমার সাথে? হ, করমু তো, আমার একটা কাজ আর 2 বেলা খাওন দিলেই হইব। আচ্ছা, ঠিক আছে, আমি তোমারে খাওন দিতাছি। ঠিক আছে বুড়িমা, আপনি অনেক ভালো মানুষ, আমারে সাহায্য করলেন, অন্য কেউ হইলে তা করতো না। আমি তো এমনই, মানুষকে সাহায্য করতে আমার ভালোই লাগে। এরপর সেই অসহায় মহিলা তার গোছল সেরে খাবার খেলো। এরপর সেখানে রতন এলো। কি গো বুড়িমা, এই মহিলাটা কে? ভিক্ষা করতে এসেছিল, আমি ওরে কাজে রাইখা দিছি। আমি একা মানুষ, কত কাজ করা লাগে আমার জানিস? তুমি না যাই না শুই না অচেনা মানুষ ঘরে কেন ঘরে রাখো কও তো? এই অসহায় মহিলার কেউ নাই, আমার এখানেই থাকবো। বুড়িমা, তুমি কিন্তু ভুল করতাছো। ভুল না সঠিক তা সময় বইলা দেব, বুঝলি? আমি একটু উত্তর পাড়ায় যাই, ঘুইরা আসি, যদি কারোর সাহায্য লাগে, আর তুমি একটু বিশ্রাম কইরা নিও, কেমন? এই বলে বুড়িমা উত্তর পাড়ায় চলে যায় আর সেই অসহায় মহিলাকে বাড়িতে রেখে যায়। যাক, ভালোই হইল, বুড়ি বাড়িতে নাই। এই সুযোগে বুড়ির বাড়িতে কি আছে তা দেখা যাইব। না, কিছুই তো পাইলাম না, বুড়ির মনে হয় কিছুই নাই। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা বাড়িতে আছো নাকি? বুড়িমা তো এখন আসে নাই। কখন আসবো? কিছু কি বইলা গেছে? না, বইলা যায় নাই। আচ্ছা ঠিক আছে। এই বলে রতন বাড়ি থেকে বের হয়, কিন্তু রতনের সেই মহিলাকে অনেক সন্দেহ হয়। বুড়ির বাড়ির আশেপাশে রতন লুকিয়ে থাকে। এখন কি করি? এই রতন ছেলেটার কারণে ভালো মতো খোঁজাখুঁজি করতে পারি নাই। একটু পরেই তো বুড়িমা চইলা আসবো। কই গো, তোমার ঘুম শেষ হইল নাকি? হ্যাঁ, মানে না, মানে হ্যাঁ, ঘুম আসতেছিল না, তাই আপনার জন্য বইসা ছিলাম। তা কিসের জন্য উত্তর পাড়ায় গিয়েছিলেন? আর কইও না, উত্তর পাড়ার এক বাড়িতে আগুন লাগছিল, আগুনে সব পুইরা গেছে। সেইখানে কিছু টাকা পয়সা দিয়ে আসলাম, যাতে কইরা ঘর ঠিক করতে পারে। ভালোই করছেন আপনি, কিন্তু আমার ঘরের এই দুরবস্থা করলো কে? আমি কইতাছি বুড়িমা, এই মহিলা তোমার ঘরে চুরি করতে আইছে, কিছু না পাইয়া বসে আছে, এখন তার কি করবা করো। কি? রতন যা কইতাছে সব সত্য? কি আর কমু, অভাবে স্বভাব নষ্ট। আমি ভাবছিলাম টাকা পয়সা নিয়ে সইরা যামু, কিন্তু আপনার তো কিছুই নাই। চারপাশে এত নাম ডাক আপনার, তাই আপনার বাড়িতে আসছিলাম। নাম ডাক তো থাকবই, আমগো গ্রামের বুড়িমা সবার থেকে ভালো মানুষ। কেডায় আবার সেরা হইল রে ভাই? কে আবার? আমগো বুড়িমা। হ, বুড়িমার তো তুলনাই হয় না। বুড়িমা আমগো অনেক সাহায্য করে, বিনিময়ে তারে তো কিছুই দিতে পারি না আমরা। আর সেই বুড়িমার ঘরে আইছো তুমি চুরি করতে? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন। আমি আর বুড়িমার বাড়ির দিকেও আসমু না। কেডাই চুরি করলো? আর কি চুরি করছে? এই মহিলাটা চুরি করতে আইছিল বুড়িমার ঘরে, কিন্তু কিছুই নিতে পারে নাই। আমি বুড়িমার ঘর পাহারা দিতেছিলাম। থাক রতন, বাদ দে। আমার টাকা পয়সা কিছুই আমার ঘরে থাকে না, পাইব কোত্থেকা? বুড়িমা, তুমি বরং একটা কাজ করো, এই মহিলারে কিছু টাকা দিয়া বিদায় কইরা দাও, মহিলাটা চইলা যাক। হ ভাই, ঠিক কথা কইছো। আমি বুড়িমারে আগেই কইছিলাম এই মহিলারে বিশ্বাস করতে না। শোন, তোরা মানুষরে যদি বিশ্বাস না করি, তাইলে কাজ করামু কেমনে? আমি যে তোদের বিশ্বাস করি, সেইটারে তোরা কি বলবি? আবার আমারেও তোরা বিশ্বাস করতে পারবি কিনা, তাই না? হ গো বুড়িমা, ঠিক কথাই কইছে।
একজন আর একজনের উপর বিশ্বাস রাখতে হইব। বুড়িমা, আমারে কিছু খাইতে দাও তো। হ, দিতাছি। আগে এই মহিলারে বিদায় কইরা নেই। কি যে দিনকাল পড়ছে, কাউরেই বিশ্বাস করন যায় না। কাকে বিশ্বাস করা যায় না বুড়িমা? কে রে? ও রতনের বউ? কি মনে কইরা এতদিন পর? রতন পাঠাইছে, কিছু টাকা ধার দিলে ভালো হইতো, পরের সপ্তাহে দিয়া দেব। তা কত টাকা? এই 1-2 হাজার টাকা। আচ্ছা দাঁড়া, দেখি আমার কাছে আছে নাকি। হায় হায় রে, এ আমার কপাল! এই কয় টাকাই আমার কাছে আছে। এই নে টাকা, সামনের সপ্তাহে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমার সামনের সপ্তাহে পেঁয়াজের চারা আর ধানের চারা কিনতে হইব, তখন টাকাটা লাগবো। আচ্ছা বুড়িমা, এখন আসি। কিছুক্ষণ পর এক গোয়ালা আসে দুধ নিয়ে। বুড়িমা, দুধ লয়ে যাও। কিরে, এত ডাকাডাকি করস কেন? এই লও, তোমার লেগে খাঁটি গরুর দুধ লয়ে আইছি, একটুও পানি মিশাই নাই। আগেই বলে ফেললি যে দুধে কোনো পানি নেই, তার মানে পানি মেশানো আছে। চোরের মন পুলিশ পুলিশ। আচ্ছা বুড়িমা, তোমার তো দুধ খাইতে ভাল লাগে না, তাইলে তুমি এই দুধ দিয়ে কি করো? এই তো, আমাদের কয়টা বাড়ি পরেই ওই ছেলেটা থাকে। ছোট ছেলে, বাপ নাই, তাই ভাবলাম প্রতিদিন একটু দুধ দিতে পারি। ও তাই নাকি? তা ভালো কাজই করতাছো বুড়িমা, তোমার কোনো জুরি হয় না। আচ্ছা ঠিক আছে, কাইল আবার আমনে, আইস বরং যাই। আমি ওই দুধটুকু ওই ছেলেটারে দিয়ে আসি। এই বলে বুড়ি দুধ নিয়ে ছেলের বাড়ি গেল। রাজু, ও রাজু, কই রে? তোর জন্য দুধ নিয়ে আসছি। রাজুর শরীরটা ভালো না, গায়ে অনেক জ্বর। আচ্ছা, এই দুধটুকু রাজুরে গরম কইরা খাইতে দিও, শরীরে একটু বল পাইবো। আচ্ছা বুড়িমা, আমি খাওয়াইয়া দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আমার আবার জমিতে যাইতে হইব, কি সবজি চাষ করা হচ্ছে তা দেখতে। কিরে কানা, কত দূর? আর কয়দিন পর সবজি ঘরে তুলতে পারুম? এই তো বুড়িমা, বেশি দিন আর নাই। তবে ধানের চারাগুলি যদি এখনই লাগায় দেওয়া যাইতো, তাইলে অনেক ভালো হইতো। আমার কাছে তো জমানো কোনো টাকা নাই। আজকে আবার রতনের টাকা ধার দিলাম, এখন আমার হাত খালি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমার কাছে জমানো কিছু টাকা আছে, তাই দিয়েই বরং ধানের চারাগুলি লয়ে আই। জমি তো আর খালি ফেলায় রাখা যায় না। ঠিক কইছস। বুড়িমা, এই লও তোমার টাকা। কিরে, কি হইল? টাকা ফেরত দিলি যে? তোমার টাকা আমার কাজে লাগে নাই, তাই ভাবলাম তোমারে দিয়ে আসি। তুমি নাকি আবার সবজি আর ধানের চারা কিনবা। তুমি তো আমগরে অনেক কিছুতেই সাহায্য করো গো বুড়িমা। আমরা তো আর তোমারে কোনোভাবে সাহায্য করতে পারি না, তাই ভাবলাম টাকাটা রাইখা দিয়ে আর কি করবো, তাই তোমারে ফেরত দিয়ে গেলাম। আচ্ছা, তোরা যা ভালো মনে করিস। আচ্ছা বুড়িমা, এখন বরং বাজারে যায় সবজি আর ধানের চারাগুলি নিয়ে আসি। তাহলে তো ভালোই হয়। এবারের জমির যা ফসল হইব তা অর্ধেক কইরা ভাগাভাগি কইরা নিমু, ঠিক আছে তো? হ, ঠিক কথা কইছো বুড়িমা। তোমার এই পরোপকারিতার লেগে আমরা অনেক ভালো করে থাকতে পারতাছি। হ, ঠিক কথাই কইছো কানা ভাই। ফসল ঘরে তোলার সময় আমারে ডাক দিও, আমিও বরং তোমার একটু সাহায্য করবো নে। এভাবেই বুড়ি তার পরোপকারিতার কারণে মানুষের কাছে ভালোবাসার মানুষ হয়ে বেঁচে রইল।